নমস্কার। পর্ব 11, আশ্চর্য অভিজ্ঞতা। আগের পর্বে আপনাদের বলেছিলাম গঙ্গোত্রীর এক বাঙালি সাধু বাঙালি বাবার কথা। এই প্রসঙ্গে বলে রাখি, আমি পরবর্তীকালে আরও 2বার গঙ্গোত্রী গিয়েছিলাম। তৃতীয়বার যখন আমি গঙ্গোত্রী যাই, তখন ওই বাঙালি বাবার সঙ্গে আমার নিজের জীবনে ঘটা এক আশ্চর্য অভিজ্ঞতার কথা আজ আপনাদেরকে শোনাই। তৃতীয়বার যখন আমি গঙ্গোত্রী যাওয়ার মনস্থির করি, আমার মায়ের ইচ্ছে হলো আমার সঙ্গে যায়। বললাম, পাহাড়ি পথ, তুমি কি পারবে যেতে? কিন্তু মা খুব জোরের সঙ্গে বলল, তুই কিছু চিন্তা করিস না, আমি ঠিক যেতে পারবো। জিনিসপত্র গোছগাছ করে দুর্গাপুজোর কয়েকদিন আগেই বেরিয়ে পড়লাম। হাওড়া থেকে ট্রেনে হরিদ্বার, 2 দিন সেখানে থেকে উত্তরকাশী হয়ে গঙ্গোত্রী। বেশ ঠান্ডা পড়ে গিয়েছে। অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম, অসতিপর মা কলকাতার ঠান্ডায় বেশ কাবু হয়ে পড়ে, কিন্তু গঙ্গোত্রীতে গিয়ে সহজভাবে চলাফেরা করছে। মনে হলো বয়সটা 20 বছর কমে গিয়েছে। একদিন বিকেলে মা বলল, বাঙালি বাবার সঙ্গে দেখা করব। আমরা যেখানে ছিলাম তার পাশ দিয়ে কেদারগঙ্গা বয়ে গিয়েছে। গঙ্গার ওপারই বাঙালি বাবার কুঠিয়া, মাঝখানে একটা ছোট্ট ব্রিজ। সব মিলিয়ে 5 মিনিটের হাঁটা পথ। মাকে নিয়ে বার হলাম। ব্রিজের সামনে গিয়ে থমকে গেলাম। ব্রিজের খানিকটা ভাঙা, সেখানে সরু একটা ডাল পাতা, তার ওপর দিয়ে যেতে হবে। স্থানীয় লোকজন সেখান দিয়ে স্বচ্ছন্দেই যাতায়াত করে, কিন্তু আমাদের পক্ষে তো অসম্ভব ব্যাপার, আর মায়ের পক্ষে তো কোনোভাবেই সম্ভব নয়। আরেকটি ব্রিজ আছে, সেটি 8 কিলোমিটার দূর, চড়াই উতরাই পেরিয়ে যেতে হয়। মায়ের ইচ্ছে বাঙালি বাবাকে দর্শন করবেই, তাই অনেক কষ্টে সেখান দিয়েই গিয়ে বাঙালি বাবার কুঠিয়ায় পৌঁছলাম। কুঠিয়ার বাইরের দিকে একটা চালা ঘর, সেখানে বেঞ্চি পাতা। মায়ের একটু কষ্ট হচ্ছিল। মাকে বসিয়ে গেলাম কুঠিয়ার দিকে। দেখলাম দরজা বন্ধ। বুঝলাম বাঙালি বাবা ধ্যান করছেন। বুঝতে পারছিলাম না সাধু ধ্যান ভাঙিয়ে ডাকবো কি না। তবু ডাকলাম 2বার 3বার, কিন্তু কোনো সাড়া নেই। কিছুক্ষণ অপেক্ষা করে মায়ের কাছে এলাম। ঠান্ডায় জড়সড় হয়ে গিয়েছে মা, তবু বলল, সাধুর সঙ্গে দেখা না করে চলে যাব? আবার আমি গেলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম। 2বার ডাকলাম, বাবা আছেন? এবারও কোনো সাড়া নেই। আর অপেক্ষা করা উচিত নয় ভেবে চলে এলাম। ভয় হচ্ছিল, যদি বরফ পড়তে আরম্ভ করে মাকে নিয়ে ফিরব কি করে। মাকে বললাম, মা ফিরে চলো, সাধু বাবার সঙ্গে আজ আর দেখা হবে না। মা বলল, এত কাছে যখন বাঙালি বাবার সঙ্গে দেখা হলো না, তবে কুটিরের বাইরে থেকেই প্রণাম করে যাই। মাকে নিয়ে গেলাম বাঙালি বাবার কুঠিয়ার সামনে। দরজা বন্ধ। মা হাঁটু গেড়ে প্রণাম করতেই হঠাৎ বন্ধ দরজা খুলে গেল। বাঙালি বাবা বেরিয়ে এলেন। মায়ের দিকে চেয়ে বললেন, মা আসবেন আমি জানতাম। আশ্চর্য লাগছিল, মা এখানে আসবেন বাঙালি বাবার তো জানার কথা নয়। কি করে জানলেন? আমি 2বার ঘুরে গেলাম, তিনি দরজা খুললেন না, আর মা প্রণাম করতেই তিনি বেরিয়ে এলেন। বাবা আমাদের আশীর্বাদ করলেন। মায়ের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ বাঙালি বাবা কেমন চঞ্চল হয়ে উঠলেন।
দ্রুত তিনি ঘরের মধ্যে ঢুকে একটা লাঠির মতন গাছের ডাল নিয়ে এসে মায়ের হাতে দিয়ে বললেন, মা, তোমরা এক্ষুনি এই জায়গা ছেড়ে হোটেলে ফিরে যাও, আর এই লাঠিটা তোমায় রাস্তায় চলতে সাহায্য করবে সারা জীবন ধরে। আমরা একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। বাবা বারবার তাড়া দিচ্ছিলেন। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে হোটেলে ফিরে এলাম এবং আশ্চর্য ব্যাপার, হোটেলে ঢুকতে না ঢুকতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। বাবা আমাদের বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলেন। এরপর লাঠিটা মা বেশ কিছুদিন ব্যবহার করেছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটল মার মৃত্যুর পর। সেই লাঠিটিকে আমরা আর কেউ কোনোদিন খুঁজে পাইনি, অথচ সেটা কিন্তু ঘরেই ছিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।